এই ভূখণ্ড আমাদের, যার বুক চিরে উঠছে লাল সবুজের পতাকা। এই রক্তিম সূর্যবানে লাখো শহীদের তাজা রক্ত। দীর্ঘ 9 মাস ধরে এ রক্তক্ষয়ী যুদ্ধ চলে। দীর্ঘ 9 মাস হানাদার পাকিস্তান সেনাবাহিনীর মতো এক শক্তিমান সেনাবাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধ করেছিল দেশের সব ধর্ম, বর্ণ, ভাষার বীর সন্তানেরা। বীর বাঙালি, অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এমন স্লোগান ছিল তাদের মূল মন্ত্র। ছিল বন্দুকের নলের চোখ রাঙানো, অস্বীকারে বুক চিতিয়ে এগিয়ে যাওয়ার শক্তি। অবশেষে এলো 16 ডিসেম্বর। বাংলার সূর্য সন্তানরা পাকিস্তানি হানাদারদের পরাজিত করে স্বাধীনতা অর্জন করে। এই মুক্তিযুদ্ধের অন্যতম স্বার্থী ছিলেন মুক্তিযোদ্ধারা। তাদের বলিষ্ঠ ভূমিকায় দখলদার মুক্ত হয় সোনার বাংলা। এই স্বাধীনতা অনেক দাম দিয়ে কেনা, অনেক আত্মত্যাগ, অশ্রু ও সংগ্রাম শেষে পাওয়া। তাই 16 ডিসেম্বর স্বাধীন দেশে বিজয়ের আনন্দ উদযাপনের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। বিজয়ের 54 বছর পূর্ণ হচ্ছে আজ। এই ডিসেম্বরেই কুয়াশা ঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। উদ্দিন হয়েছিল লাল সবুজ পতাকা। বাতাসে অনুরণন তুলেছিল অগণিত কণ্ঠের সুর, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের দিনটি তাই একদিকে যেমন এদেশের মানুষের কাছে চিরকালের চিরগৌরব ও আনন্দের, তেমনি একই সঙ্গে স্বজন হারানোর বেদনাতেও নেই। আমাদের লাল সবুজ এই স্বাধীনতা কারো দানে পাওয়া নয়। 30 লক্ষ মানুষের প্রাণ, 2 লাখ মা বোনের সম্ভ্রম আর বিপুল সম্পদহানির ভেতর দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিল মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছে, সেই স্বপ্ন কতখানি বাস্তবে ধরা দিল। মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত শুধু নয়, এমনকি খুনও হচ্ছেন। কেউ কেউ মুক্তিযুদ্ধকে ছোট করে দেখানোর চেষ্টাও করছেন। স্বাধীনতার স্বাদ লেপ্টে থাকুক 1,47,570 বর্গ কিলোমিটার জুড়ে। বিজয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক শহর থেকে গ্রামের পরতে পরতে। 18 কোটি মানুষের একটাই প্রত্যাশা, অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বনির্ভর, সত্যিকার অর্থে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।